চারটি কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়। কি সেই চারটি কারণ? এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। অনেকের অভিযোগ, আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব দূর হয় না। সংসারে টানাটানি লেগেই থাকে। দিনরাত পরিশ্রম করেও সুখের সন্ধান মেলে না। কোথাও যেন কি নেই, এমন একটা বিষয়। আসলেই একটা জিনিসই নেই, সেটা হলো বরকত। বরকত হলো মহান আল্লাহ তাআলা প্রদত্ত বিষয়। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল, দোয়া ও সৎকর্মের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা সম্পদের বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আর বরকত না হলে কারি কারি ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না। ইসলামী স্কলারদের মতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষের সম্পদের বরকত চলে যায়। এই ভিডিওতে এমন চারটি কারণ উল্লেখ করা হলো, তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নম্বর 1, প্রাপ্ত বয়স ও পর্যাপ্ত ধন সম্পদ থাকার পরেও যারা বিবাহ করে না বা বিবাহ দেয় না। আমাদের অনেক পিতামাতার মধ্যে এই বাজে অভ্যাসটি অনেক বেশি চর্চা হয়। তারা সন্তানকে এক প্রকার জেনা করার লাইসেন্স দিয়ে দেয়, কিন্তু বিয়েকে কঠিন করে রাখে। অথচ সেই পিতামাতা নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি সবই পালন করে, এসবের কিছুই বাদ দেয় না, কিন্তু বুঝে না বুঝে সন্তানকে জিনার দিকে ধাবিত করছেন। তাই বিশেষ করে ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকলে তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। সামর্থ্যবান যুবক এবং তার পিতামাতার প্রতি এটি বেশি বর্তায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু যুবক ছিলাম যাদের কিছুই ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন, এই যুব সমাজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তাদের উচিত বিয়ে করে ফেলা, কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যাদের সামর্থ্য নেই তাদের উচিত হবে রোজা রাখা, কেননা রোজা যৌন উত্তেজনা পোষণকারী। সহিহ বুখারী হাদিস 5066। এক্ষেত্রে পিতা মাতা যদি রাজি না হয় তাহলে আপনি আপনার অন্য কারো সাহায্য নিয়ে তাদের বোঝানোর ব্যবস্থা করতে পারেন। সেটাও না হলে আপনার সামর্থ্য থাকলে যে কোনোভাবেই অভিভাবককে রাজি করিয়ে বিয়ে করে নিন, কারণ আপনার বিবাহের বিলম্বের কারণে যদি আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত হয়ে যায়, যেমন আপনি যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যান, তাহলে সেটার জন্য আপনার পিতামাতাও শাস্তি ভোগ করবে। তাই বড় কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনার সামর্থ্য থাকলে অবশ্যই বিয়ে করে নিন। আর যদি পিতামাতা বিয়ে না করার পিছনে যৌক্তিক কারণ থাকে, তাহলে সিয়াম পালনের মাধ্যমে নিজের যৌবনকে সংযত রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন সুন্দর নাম রাখে এবং তাকে যেন উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালেগ অর্থাৎ সাবালক বা সাবালিকা হয় তখন যেন তার বিবাহ দেয়। যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতামাতার উপর বর্তাবে। বাইহাকি হাদিস 8145। বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা আমরা বুঝতে পারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দিকে তাকালেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কম বয়সী মেয়ে ফাতেমার বিবাহ দিয়েছেন কাছাকাছি বয়সের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। নম্বর 2, পাপাচারের কারণে, যার কারণে ঘরে বরকত স্থায়ী হয় না। গুনাহের কারণে যেমন মানুষের গজব নাজিল হয়, তেমনি জীবিকায় বরকত দূরীভূত হয়। মহান আল্লাহ তাআলা বলেন, যদি সেদিন সব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত, কল্যাণ ও প্রাচুর্য উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। সূরা আরাফ আয়াত 96। নম্বর 3, প্রাপ্ত রিজিক ও তকদিরে সন্তুষ্ট না থাকা। মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে রিজিক বন্টন করে থাকেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে তাদের জীবিকায় বরকত চলে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাদেরকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন।
যা তাদের জন্য নির্ধারিত করেছেন। তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন এবং তাকে আরও বৃদ্ধি করে দেন। আর যদি সন্তুষ্ট না হয় তাহলে তাতে বরকত দেন না। নম্বর 4, কৃপণতা ও ব্যয়কণ্ঠতা। কৃপণতা মানুষকে পাপাচারে লিপ্ত করে, যা ইহকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থ লোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তারা তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারী পরিচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। আবু দাউদ হাদিস 1698। আবার অপচয় অপব্যয় করলেও ঘর থেকে বরকত দূর হয়ে যায়, অর্থাৎ বাজে কাজের জন্য খরচ করাকেই অপব্যয়। এটা মানুষের একটা নিন্দনীয় স্বভাব, যার কারণেই তার মধ্যে চৌর্য বৃত্তি, অন্যর সম্পদ আত্মসাৎ, উৎকোষ গ্রহণ ইত্যাদি দুশ্চরিত্র স্বভাব বিস্তার করে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত 31। এছাড়া সুদের আদান প্রদানের অভ্যাসের কারণেও ঘর থেকে বরকত চলে যায়। সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদ গ্রহণ করে, অথচ সুদের আদান প্রদানে জীবিকায় বরকত দূর হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে নিঃশেষ করেন এবং সদাকাকে প্রবৃদ্ধি দান করেন। সূরা বাকারা আয়াত 276। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করার অভ্যাসের কারণে ঘর থেকে বরকত চলে যায়। মহান আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। রিজিক তার মধ্যে অন্যতম নিয়ামত। এসব নিয়ামতের শুকরিয়া আদায় না করলে ঘরে বরকত থাকে না ও কল্যাণ লাভ হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বেশি বেশি দিয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7।